এই মেজদা, কোথায় রে তুই? কি হয়েছে ভাই, বল। আয় বস। আমি বসতে আসিনি, আমি এসেছি তোর সাথে হিসেব মেলাতে। হিসেব মেলাবি? কিসের হিসেব মেলাবি রে? আরে আমরা ভাই ভাই, ভুলে গেলি? ভাই চুলোয় যাক, ওসব ভাইগিরি দেখাতে আসিস না আমাকে। মানে কি বলছিস কি? আমরা এক মায়ের পেটের ভাই। তুই কতটা দাদার দায়িত্ব পালন করছিস যে আমি ভাই বলে তোকে মেনে চলবো সারা জীবন? এই কেন, তোর কিছু হয়েছে? কিছু সাহায্যের দরকার তো বল, আমি তো পাশে আছি। তোর বেশি জমি আর আমার কম, তোর ধান বেশি হয়েছে আমার কম হয়েছে। দেখ ভাই, দুজনের জমি সমান সমান। আর তাছাড়া তুই আমার মতো রোজ মাঠে গিয়ে পরিশ্রম করিস না, তাহলে তোর ধান হবে কি করে? আবার তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? 2-3 বছরের বড় হয়েছিস বলে নিজেকে তুই কি ওপরওয়ালা মনে করিস নাকি? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই একটা চিটিংবাজ, তুই একটা জোচ্চোর। কি হয়েছে ঠাকুরপো? তুমি এরকম দুপুরবেলা এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার দাদা সবে এই রোদে কষ্ট করে মাঠ থেকে এসেছে, এরকম চিৎকার চেঁচামেচি এখন করো না। যেমন চোর আর তেমন তার সাক্ষী, গাঁট কাটা, দেখাচ্ছি মজা। ঠাকুরপো, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? ছেড়ে দাও, এসব রেখে দাও, এরকম করো না। আমরা গরিব মানুষ, জানো তো। আমার সামনে গরিব মানুষ দেখানো হচ্ছে? হ্যাঁ, আরে তোমাদের থেকে বেশি গরিব আমি, আমার সামনে বেশি নাটক দেখাতে এসেছো না? দেখ, তুই কিন্তু আমার ছোট ভাই বলে আমি এখনো মুখ বুজে সহ্য করে নিচ্ছি। তুই কিন্তু এরকম করিস না, আমি বারবার বলে দিচ্ছি। এবারে মজা বুঝবে, কত ধানে কত চাল। তোমাদের অনেক খেলা আমি দেখেছি, এবারে যা হবে চোখে চোখ রেখে। তোমাদেরকে আমি ভয় পাই না, জেনে রেখো। কি হয়েছে রে নীলিমা, এই অসময়ে আসছিস? বস বস। কি হয়েছে আমাকে বল তো? তোকে তো কোনোদিন এরকম দেখি না, চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন? আজ যেটা আমাদের সাথে হয়েছে খুব খারাপ হয়েছে গো। কি হয়েছে তোদের সাথে? দেখো বুড়িমা, তুমি তো অন্তত জানো আমরা সারা জীবন কোনোদিন কারো ক্ষতি চাইনি, কারো খারাপ চাইনি, তাহলে আমাদের সাথে এরকম কেন হলো? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি, না হলে বুঝবো কি করে? আজকে ঠাকুরপো এসে আমাদের সব জিনিসপত্র ভাঙচুর করে গেছে, এমনকি রান্না করেছিলাম খাবার দাবার পর্যন্ত উল্টে দিয়ে গেছে। সারা দুপুর আমরা কিছু খাইনি, খুব কষ্ট পেয়েছি জানো, খুব কেঁদেছি। শেষ পর্যন্ত থাকতে না পেরে তোমার কাছে ছুটে এলাম দুটো দুঃখের কথা বলবো বলে। কি বলছিস কি, গোপাল এরকম করেছে? হ্যাঁ করেছে। কিন্তু কেন? হঠাৎ করে ওর কি হলো? জানি না, আজ আমাদের মানুষটা যখন মাঠ থেকে এসে সবে চানে যাবে বলে বের হচ্ছে, তখন হঠাৎ করে এলো আর এসে ঝামেলা পাকালো। কিন্তু কি নিয়ে ঝামেলা, কিছু বলেছে? কি নিয়ে ওর রাগ, কিছু বললো? আমাদের নাকি জমি অনেক বেশি, ওদের নাকি জমি কম। এদিকে নিজে খেতে যাবে না, চাষবাস করবে না, সেটা দেখছে না। জানিস তো, সারা জীবন ও একটু অন্যরকম, কিন্তু তা বলে এইসব কাজ করবে, এটা তো মানা যায় না। জানো তো, আমার এসব ঝামেলা একদম ভালো লাগে না, আমার আর একদম বেঁচে থাকতে ইচ্ছে করছে না। দেখ, জীবনে চলতে গেলে অনেক কিছুই হবে, শক্ত হ, সব কিছু সমাধান হবে। কি হয়েছে? সন্ধ্যে থেকে দেখছি মুখ হাঁড়ি করে আছো, কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে কি হয়নি সেটা তোমার উত্তর দেওয়ার কথা, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি উত্তর দেব মানে? আমি কিছু করেছি? করনি? ভাই হয়ে ভাইয়ের সাথে ঝগড়া করে আসোনি? তুমি তো ছোট ভাই, লজ্জা করে না তাদের সাথে ওরকম অপমান করে কথা বলতে? তার উপরে ওদের জিনিসপত্র ভাঙচুর করে এসেছো, খাবার ফেলে দিয়ে এসেছো। দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি যেটা করেছি একদম উচিত কাজ করেছি। উচিত অনুচিতের কি জ্ঞান আছে তোমার? যদি জ্ঞান থাকতো তাহলে এরকম করতে? তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে।
দেখো, যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। ওরা বেশি জমি নিয়ে বসে থাকবে, এটা তো হয় না। কে বেশি জমি নিয়ে বসে আছে? আর তুমি কুড়ে নাও, নিজে তো গতর নড়ে না কাজ করতে গেলে। আমি কিন্তু তোমার জন্যই পুরোটা করেছি। কেউ যদি তোমার ঘরে এসে এরকম করে যেত, তাহলে আর মুখ থেকে কথা বের হতো না। তুমি কিন্তু ফালতু ফালতু আমাকে এতগুলো কথা বলছো। যদি ফালতু মনে হয় তাহলে আমার সাথে আর কথা বলতে হবে না, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি। মানার ইচ্ছে হয় মানো, আর মানার ইচ্ছে না হয় তো মেনো না, কিন্তু সত্যিটা আমি বলবোই। দেখো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে যাব, আমার সাথে আর কথা বলবে না একদম। আরে খগেন, আয় আয় আয়, এসে বস। তো কি খবর নিয়ে এসেছিস? জম্পেশ খবর আছে বাবু, এমন খবর যা শুনলে আপনার দারুণ মজা হবে। তাহলে আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি শোনা। যা বামাল হচ্ছে না দুই ভাই। কাদের দুই ভাই? কি বামাল হচ্ছে একটু ভালো করে বল শুনি। আরে বাবু, ওই আছে না দুই ভাই রতন আর গোপাল, কালকে দুপুরে ওরা ভয়ানক মারামারি করেছে। গোপাল গিয়ে তো রতনের ঘরের সব জিনিসপত্র উল্টে দিয়ে খাবার দাবার ফেলে দিয়েছে। কি বলিস কি তুই? এ তো ভারী মজার বিষয়। তাহলে আর বলছি কি, তা তুই কি করে জানলি? কালকে তো আমি পাশের গ্রামে গিয়েছিলাম আপনার ওই কাজটাতে। আজকে গ্রামে শুনলাম সবকিছু, সবাই তো একেবারে ছিচি করছে। সে তো করবেই, কিন্তু তার মাঝখান থেকে তো আমাদের কাজ গোছাতে হবে। সেই জন্যই তো আপনাকে বলছি ঘটনাটা। এবারে আপনি যা বুদ্ধি দেবেন তাই হবে। ওই গোপাল তোর বন্ধু ছিল না? বন্ধু মানে ওই আর কি, আমার কথা শুনি মানে ওই। তাহলে গোপালকে উস্কে দিয়ে একটা বড় সড়ো কিছু কাণ্ড ঘটিয়ে দে ওদের মাঝখানে, তাহলে মাঝখান থেকে আমরা পুরো ঝোলটা খেতে পারবো। লোকে আমাদের দোষও দেবে না, কারণ সবাই জানে ওদের দুই ভাইয়ের মধ্যে ক্যাচাল। বাবু, আপনার পাটা একটু দিন, আপনার চরণ ধুলো মাথায় লাগাই। এত বুদ্ধি শুধু আপনারই আছে বাবু। ঠিক আছে বাবু, আমি সেই মতোই কাজ করছি, এখন আসি, পেন নাম নেবেন। হ্যাঁ, কি খবর রে নীলিমা? এই যে বুড়িমা, রান্নাঘরে এসো। সেদিন সেই যে চলে এলি, তারপর তো আর গেলি না, তাই আমি দেখতে এলাম। কেমন আছিস? এই যে দেখো কেমন আছি, বাইরে সব জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে, দেখেছো তো? উনুনটাও তো দেখছি ভেঙে গেছে। সব সর্বনাশ করে গেছে আমাদের, কি বলবো আর তোমাকে বলো। তবু ভরসা হারাস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বলো তো? এমনিতে অনেক জায়গা থেকে ধার করে সংসার করে চাষবাস সব চলছে, এর মধ্যে যদি ওরা আমাদেরকে দেখে যে আমরা সুখে আনন্দে আছি, আমাদের বেশি ফসল হচ্ছে, তাহলে কি বলবো বলো তো? শোন, একটা কথা বলি তোকে। হ্যাঁ বলো। লোকে অনেক কিছুই দেখে, অনেক কিছুই বলে, কিন্তু সেসব কথা নিয়ে মাথা ঘামাতে নেই। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হয়তো হবে অনেক, কিন্তু কষ্টের পর দেখবি সুখের মুখ তোরাই দেখতে পাবি। কিন্তু ও যে এত বড় কাণ্ডটা করলো, ওর কিছু হবে না? বড় দাদার সাথে এরকম ভাবে কথা বললো, বৌদিকে অপমান করলো, জিনিসপত্র ভাঙচুর করলো, তার সাজা? আমরা সাজা দেবার কে? উপরে যিনি বসে আছেন তিনি দেবেন। ছাড়ো সব, তোমার শরীর কেমন আছে বলো? আমি ভালো আছি, ভাবলাম নিজের মেয়েটাকে একটু দেখে আসি। তুই তো আমার নিজের মেয়ে, বল। হ্যাঁ, আমার মা নেই আর তোমার মেয়ে নেই, তাই আমি তোমার মেয়ে। আর তাছাড়া তোমার মতো ভালো আমাকে আর কেউ বাসেনি কোনোদিন। ঠিক বলেছিস, তবে যাই রে, আমার রান্না বান্না পড়ে আছে। একদম যাবে না, আজ এখানেই খাওয়া দাওয়া করে যাবে। চুপ করে বসো আর আমার সাথে গল্প করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে গোপাল রে, কি করছিস ভাই? নিজের জমিতে অনেকদিন আসা হয়নি তো, তাই এসেছি। এবার জমিটা পরিষ্কার করে চাষ করব ভাবছি, না হলে বউ বড্ড চেল্লাচ্ছে।
কি দিনকাল পড়লো মাইরি, গোপালকে কি না শেষ পর্যন্ত জমি চষে খেতে হচ্ছে। কি আর করব ভাই, কপালের দোষ। তোর কাছে আর কোনো বুদ্ধি আছে কি? কেন তোর দাদার থেকে ঝাপতে পারছিস না? দেখ, এই দুনিয়াতে কেউ আসে খেতে খেতে আর কেউ আসে চুষে খেতে। আরে আম খেতে গেলে তো আমের চাষ করতে হবে, এরকম কোনো কথা আছে কি? তোর দাদা তো কষ্ট করে চাষ করছে, তুই ওর ঝেড়ে নে। সেটাই তো ভেবেছিলাম, কিন্তু বউ বড্ড রাগ করছে। আরে মেয়ে মানুষের কাজ হচ্ছে রাগ করা। ছাড় তো, শোন তোকে একটা বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি বল? আমি জমিদারকে বলে হাত করে নেব। তুই সেদিন যে ঝামেলাটা করতে করতে বাকি রেখে দিয়েছিলিস, সেই ঝামেলাটা ভালো করে কর। দরকার হলে মেরে তোর দাদার মাথা ফাটিয়ে দে, ঘর থেকে বার করে দে দরকার হলে। তারপর বাকিটা আমি দেখছি। তারপর তো জিনিসপত্র সব তোরই হবে, তখন তো আর মাঠে এসে কষ্ট করে কাজ করতে হবে না। ঠিক কথা বলেছিস ভাই, তোর বুদ্ধিতেই আমি চলবো। এখন আমি বাড়ি যাচ্ছি। দাদা বলে তোকে অনেক সম্মান করেছি রে, বাড়ি থেকে বেরিয়ে আরে উজবুক। ওই কি করছিস ভাই, এরকম করছিস কেন আবার তুই? তোমার দাদা অসহায় নিরীহ ভালো মানুষ বলে তুমি যা ইচ্ছে তাই করবে দাদার সাথে? কেন, তোমাকেও যদি দাদার মতো মারতে মারতে ঘর থেকে বার করে দিই তাহলে ভালো হবে? তোমার থেকে এরকম ব্যবহার আশা করিনি। এই জমিদারের কাছে খবর চলে গেছে যে তোমরা চিটিংবাজি করেছো। এখন যদি তোমরা বাড়ি থেকে ভালোভাবে বেরিয়ে না যাও, তাহলে কিন্তু জমিদারের লোকজন এসে আরো ভয়ানকভাবে মারতে মারতে তোমাদের বার করে দেবে। সেটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে ভাই, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এরকম ঝামেলা করিস না, আমার ঝামেলা ভালো লাগে না। ওরে এলো রে আমার সতী সাবিত্রী, নিজে ভালো মানুষ সাজা হচ্ছে। চল বেরিয়ে যাও বাড়ি থেকে। চল চল চল, আমারও চলে যাই। ওপরওয়ালা ঠিক একদিন সব কিছু বিচার করবেন। তোমাকে তোমার ভাই বলল বলে চুপচাপ চলে গেলে, কিছু বলতে পারলে না? দেখো ঝামেলা কি করে হবে, আমি তো দাদা, আমাকে তো একটু সহ্য করতেই হবে। কিন্তু সহ্য করার মানে তো এটা নয় যে সব অবিচার মুখ বুজে মেনে নেওয়া। এগুলো তো অবিচার। তুমি কিচ্ছু ভেবো না, দেখবে ওপরে যিনি বসে আছেন তিনি সব দেখছেন এবং আমাদের পরীক্ষা নিচ্ছেন। সব ঠিক হয়ে যাবে, আমাদের সাথে সব ভালো হবে। এই ভয়ানক গরমে রোদের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি? যেদিকে দু চোখ যায়। কিরে রতন, নীলিমা, তোরা কোথায় যাচ্ছিস? সেদিন তুমি আমাদের দেখতে গিয়েছিলে না বুড়িমা? দেখো আজ আমরা কেমন আছি। তোরা দুজনে মিলে এরকম রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন? ঘুরছি কি আর সাধে? দেওর এসে আমাদের ঘর থেকে বার করে দিয়েছে, অত্যাচার করেছে, বলেছে এরপর কিছু করতে গেলে নাকি জমিদারের লোক নিয়ে এসে আমাদের মারবে। এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, যেটার ভয় আমি পাচ্ছিলাম সেটাই যখন হয়েছে, তোদের এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়ে গেছে। আমি এটাই বারবার বলছিলাম যে আমাদের সঠিক পথে ঘুরে দাঁড়াতে হবে। ওপরওয়ালা যে পথ দেখাবেন সেই পথ দিয়ে আমাদের চলতে হবে। এত কিছু আমাদের সাথে হয়েছে, নিশ্চয়ই সব কিছুর পেছনে একটা কারণ আছে। কি কারণ? আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো? তুই তো ভালো ইলিশ মাছের ফুচকা বানাতে পারিস, এবার থেকে তুই ওটাই বানাবি। আর রতন, তুই নিজে যাবি বাজারে বিক্রি করতে, তারপর দেখবি তোরা গ্রামের মধ্যে বিখ্যাত হয়ে গেছিস, আর তোদের কি কেউ অপমান করার সাহসও পাবে না। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো বুড়িমা। চল আমার সাথে এখন, তোরা এখন থেকে আমার বাড়িতেই থাকবি, আর কোনো চিন্তা করতে হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে? দেব সব শেষ করে একেবারে। তোমাকে বারবার মানা করা সত্ত্বেও তুমি সেটাই করলে যেটা আমি মানা করেছিলাম। না হলে জমিদার আমাকে ক্ষমা করতো না, আমি জমিদারের আদেশে করেছি। জমিদার যত বড় শয়তান, তার থেকে বড় শয়তান তুমি। আমাকে শয়তান বলতে লজ্জা করে না তোমার? আমি তোমার স্বামী। বললাম না তোমাকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে একসাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
আগুন আগুন, লতা পালাও, আগুন লেগেছে। দেখলে তো লোকের ক্ষতি করলে কি হয়? এগুলো হচ্ছে পাপের শাস্তি। চলো চলো পালিয়ে যাই, পালাও পালাও। কি হয়েছে রে? নতুন কিছু খবর আছে নাকি? এরকম দৌড়ে দৌড়ে আসছিস কেন? আছে বাবু, ভয়ানক খবর আছে। তো কি খবর শুনি? কালকে রাতে তো ভয়ানক কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড শুনি? এই গোপালের বাড়িতে, মানে গোপালের বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আর একটু হলে দুজনই পুড়ে মরতো, কিন্তু ঠিক সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছিল বলে বেঁচে গেছে। কি বলছিস? কি কে করলো এই কাজ? আমার কথা শুনে তো গোপাল ওর দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তবে বৌদিটা খুব রেগেছিল। সম্ভবত ওর বৌদিটাই এসে রাতের বেলা এই কাণ্ড করেছে। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এবারে কি হবে বলতো? কি হবে বাবু? এবারে চুপচাপ গিয়ে গোপালের বাড়িটাও হাতিয়ে নেব। এখন ওখানে সব পুরে ফাঁকা হয়ে গেছে, ওই জমি আমাদের। তাহলে তো সাপও মরল, লাঠিও ভাঙলো না। ওটাই তো চেয়েছিলাম। একদম ঠিক কাজ হয়েছে। এবারে চল মাঠে নেমে পড়ি। হ্যাঁ, এবারে হবে আসল খেলা। আরে দাও দাও, বেশি করে দাও। আমরা ফুচকা আগে অনেক খেয়েছি, কিন্তু ইলিশ ফুচকা তো কখনো খাইনি। হ্যাঁ, বেশি করে নিন। হ্যাঁ, তোমরা কিন্তু রোজ দোকান দিও। হ্যাঁ, এরকম সুন্দর জিনিস আমরা রোজ খেতে চাই। সবাই আমরা বাজারে আসবো, আর বাজার থেকে ফেরবার সময় তোমাদের ইলিশ ফুচকা খেয়ে যাব। দেখেছো তো, বলেছিলাম না আমরা একদিন সফল হবই। হ্যাঁ, তোমার ধৈর্য আর বুড়িমার বুদ্ধিতে আমরা সফল হয়েছি। কিন্তু সব কিছুর পরেও তুমি যে এত সুন্দর বানাতে পারছো, সবাই পছন্দ করছে, তাই তোমার জন্যই সব থেকে বেশি আমরা সফল হতে পেরেছি গো। তোমরা দুজনই মহান। এত কষ্টের পরেও ভাই হয়ে ভাইকে রাস্তায় বের করে দেওয়ার পরেও তোমরা যে ঘুরে দাঁড়াতে পেরেছো, তার জন্য তোমাদের কুর্নিশ। তোমাদের থেকে অনেক কিছু শেখবার আছে, কিভাবে পরিস্থিতি যাই হোক হেরে না গিয়েও লড়াই করতে হয়। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ আছে বলেই আমরা সাহস করে এগোতে পারছি। তোমরা রোজ অবশ্যই এসো। হ্যাঁ, আমরা অপেক্ষা করব তোমাদের আসবার। আমরা আসবো এবং নতুন নতুন লোক নিয়ে আসবো, যাতে তোমাদের দোকান আরো ভালো করে চলে এবং গ্রাম থেকে শহর পর্যন্ত তোমাদের নাম ছড়িয়ে পড়ে। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। বড় বৌদি আছো? বুড়িমা বাড়ি আছো? কি হয়েছে? তুমি এখানে এসেছো কেন? তুমি তো জানো আমাদের সব শেষ হয়ে গেছে। হয়তো আমার স্বামী যে পাপ করেছে, সেই পাপেই সব শেষ হয়ে গেছে। এটা জানানোর জন্যই কি আমাদের কাছে এলে? দেখো, আমরা ভালো আছি। এখন আর আমাদেরকে এসে বিরক্ত করার চেষ্টা করো না, ভালো হবে না কিন্তু। না না, তোমাদের বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু কয়েকটা কথা বলতে এসেছি। কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে বিদায় হও। আমাদের তোমার কথা শোনার ইচ্ছে আর সময় কোনোটাই নেই। প্রথমত আমি লজ্জিত। আমি কিন্তু আমার বরের সাথে কোনো রকম ভাবে জড়িত নই। আমি অনেকবার মানা করেছিলাম ওকে এইসব কাজ করতে, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। নিজে গিয়ে বারবার তোমাদের ক্ষতি করেছে। তার জন্য তোর এতদিন পরে বলতে আসার ইচ্ছে হলো? ইচ্ছে অনেকদিন আগেই হয়েছিল, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ পেরেছি, কারণ আজ আর উপায় নেই আমার কাছে। আমার মাথার উপরে ছাদ নেই, ভরসা করার মতো একটা মানুষ নেই। কেন, তোমার গুণধর বর আছে তো? আমার কাছে যদি উপায় থাকতো তাহলে আমি ওর সংসার করতাম না। আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়েই চলে যেতাম, কারণ আমি কখনো অন্যায় মেনে নিতে পারি না। আর আমি বিশ্বাস করি যে আমাদের সাথে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কারণ আমরা অপরাধী। আর কিছু বলার আছে? আজ মানুষটা অসুস্থ। সেদিন রাতে ঘরে আগুন লেগে যাওয়ার পর থেকে আর হাঁটাচলা করতে পারছে না। হয়তো সারা জীবন এভাবেই থাকবে। ওর পাপের ফল পাবে পড়ে পড়ে। রাস্তার ধারে পড়ে আছে, জানি না কি হবে। আমাদেরকে বলে লাভ নেই, আমরা কিছু করতে পারবো না। উপরওয়ালার কাছে প্রার্থনা করো, যা দেওয়ার তিনিই দেবেন, আর যা নেবার তিনিই নেবেন। তোর অনেক দুঃখের কথা শুনেছি বাবা, তুই এখন যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
আজ আমরা যা ইলিশ ফুচকা খেলাম না, ওফ বাবা, রোজ খেতে হবে এরকম। কি এদের কি অবস্থা, এরকম রাস্তায় পড়ে আছে কেন? আমি উঠতে পারছি না, মনে হয় পঙ্গু হয়ে গেছি। একেই বলে দাদার উপর করা পাপের ফল পাওয়া। চি 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 চি, তোদের ছায়াও মারানো অমঙ্গল রে। চল 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 চল, আমরা যাই, চল 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 এখানে চল। কিরে ভাই, তোর কি অবস্থা? জীবনে অনেক ভুল করে ফেলেছি, অন্যের কথা শুনে আর নিজের অহংকারে। মৃত্যুর আগে পর্যন্ত রাস্তায় পড়ে পড়ে এভাবে হয়তো ফল ভোগ করতে হবে। আর সব থেকে বেশি ফল ভোগ করতে হবে আমাকে, কোনো দোষ না করেও। তখন বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করো না। এখন বুঝতে পারছো তো লোকের ক্ষতি করলে কিরকম হয়? মাথার উপরে তিনি আছেন, তিনি সবকিছু দেখছেন। বৌদি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এখন তোমরা চাইলে তোমাদের বাড়ি গিয়ে থাকতে পারো, আমরা আর ও বাড়িতে থাকবো না। আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মানুষটাকে বিয়ে করার ফল আমাকে সারা জীবন ভোগ করতে হবে। তবে আমি চাইবো তোমরা যেন আমাকে ভুল না বোঝো। আচ্ছা চলো যাই। ছোটবেলায় আমরা কত খেলাধুলা করে একসাথে বড় হয়েছি, তখন কোনোদিন ভাবিনি এরকম একটা দিন আসতে পারে। সত্যি শৈশব কত তাড়াতাড়ি হারিয়ে যায়, আর জীবন কত কঠিন হয়। আমার নিজেরই কষ্ট হচ্ছে আজকে, কিন্তু করবার কিছুই নেই। তুমি কষ্ট পেও না, আমাদের জীবনটা তো আমাদের বাঁচতেই হবে। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন একটা জীবন পেয়েছি, তখন সেই জীবনটাকে নিয়েই আমাদের চলতে হবে। ওরা ওদেরটা বুঝুক। ঠিক বলেছ তুমি, এগিয়ে যাওয়াই জীবন। চলো চলো এগিয়ে যাই। যে এরকম লোকের সাথে ক্ষতি করবে তার এরকমই শাস্তি হবে। তোমরাও কোনোদিন লোকের ক্ষতি করো না। আর এরকম দুষ্টু মিষ্টি গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।